হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার। আজ আমি এর আগে যে পার্ট 2 আলোচনা করেছি JNBS2 এর জন্য ক্লাস 6, আজ তার তৃতীয় পার্ট। এই তৃতীয় পার্টে আমরা আলোচনা করব ভগ্ন সংখ্যার উপর 4টি মূল ক্রিয়া প্রণালী। কি আলোচনা করব? ভগ্ন সংখ্যার উপর 4টি মূল ক্রিয়া প্রণালী। এটা আলোচনা করার আগে আমাদের কিছু তথ্য সম্পর্কে অবগত হতে হবে, জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। এর আগের প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা। এটা আলোচনা করিনি, তবে আজকে এই পূর্ণ সংখ্যাটা আলোচনা করে দেব। এই আলোচনা করার ক্ষেত্রে কি জানতে হবে আমাদের? প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা কি? কি সংখ্যা? পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো, ভালো করে বুঝবে সবাই, কিন্তু ভালো করে মন দাও। শূন্য সহ কি লিখতে হবে আমাদের? শূন্য সহ সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক স্বাভাবিক সংখ্যাগুলিকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। যেমন হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 ... এছাড়াও -1, -2, -3, -4, -5 ইত্যাদি। এগুলোকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে আমরা বিভিন্ন ভগ্নাংশ তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? বিভিন্ন ভগ্নাংশ তৈরি করতে পারি। আচ্ছা, ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ হচ্ছে কিরকম? কোনো দুটি সংখ্যার ভাগ, যেমন 7/3, 8/4, 6/7, 8/9, 6/7। আজকে আমি শুধুমাত্র ভগ্নাংশটুকুই বলবো। এরপরে যে সমস্ত ক্লাসগুলো আসবে সেগুলোতে আমরা আলোচনা করব প্রকৃত ভগ্নাংশ কি জিনিস, অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস, সেগুলো আমি এরপরে আলোচনা করব। কি বলছি বুঝতে পারছো? যদিও আজকে কিছু একটা ধারণা তোমাদের দেব ভগ্নাংশের ব্যাপারে, যে এই ভগ্নাংশগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে, এক হচ্ছে প্রকৃত, তারপরে হচ্ছে অপ্রকৃত, তারপরে হচ্ছে মিশ্র, তারপরে হচ্ছে জটিল। সব ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম। যেমন হচ্ছে 7/9, 8/9, 2/3 ইত্যাদি। অপ্রকৃত যে ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি। যেমন হলো 7/5, 3/2,
7/6 ইত্যাদি। এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র। মিশ্র ভগ্নাংশ হলো অর্থাৎ যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। যেমন হচ্ছে 1 পূর্ণ 2/3, 3 পূর্ণ 4/5, 6 পূর্ণ 7/8 ইত্যাদি। এবার হচ্ছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশটা কি দেখো, জটিল ভগ্নাংশ হচ্ছে, এটা যে জটিল, আমরা জটিল পড়বো, যেটা জটিল পড়বো। জটিলটা কি? জটিল হচ্ছে যে ভগ্নাংশের লব ও হর দুটোই ভগ্নাংশ কিংবা একটি ভগ্নাংশ, সেগুলি জটিল। যেমন হচ্ছে 7/3 ভাজিত 4/7, 7/8 ভাজিত 7, 8/9 ভাজিত 7/9 ইত্যাদি। এরপর আমরা আমাদের যে মেন টপিক, সেটা হচ্ছে কি ভগ্নাংশের উপর 4টি মূল ক্রিয়া। এই ভগ্নাংশগুলি সরল করতে গেলে আমাদের প্রধানত অনেকগুলি জিনিস জানতে হবে। কি করে জানবো? দেখো, ভগ্নাংশের সরল করতে হলে আমাদের কিছু জিনিস বা কিছু তথ্য জানা দরকার। 1 নম্বর কি? প্রথম যে কাজ, সেটা হচ্ছে বন্ধনীর কাজ আয় করতে হবে। বন্ধনী জিনিসটা কি? বন্ধনী জিনিসটা হচ্ছে যেমন সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই সমস্ত কাজগুলো। তার মধ্যে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তারপরে জানতে হবে আমাদের এর কাজ। কিসের কাজ? এর কাজ। তারপরে করতে হবে আমাদের ভাগের কাজ। তারপরে আমাদের করতে হবে কি? গুণের কাজ। তারপরে আমাদের কি করতে হবে? যোগের কাজ। তারপরে আমাদের কি করতে হবে? সবশেষে বিয়োগ। তাহলে এই যে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা কাজ আমাদের আগে করতে হয়। যে কোনো ভগ্নাংশ কিংবা যে কোনো সরল যাই বলো না কেন, সেগুলো করার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই স্টেপ বাই স্টেপ করে যেতে হবে, তবেই আমরা অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে বা করতে পারবো। তবে এরপরে দেখো, এই যে আমাদের কাজ যেটা বললাম, সেটা ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে বদমাশ। ইংরেজিতে কি বলে? এই কাজগুলিকে বলে, এই যে কাজ, এইগুলি ইংরেজিতে কি বলে? বদমাশ। বদমাশ জিনিসটা কি? বি ফর বন্ধনী, ব্র্যাকেট বা বন্ধনী, ও ফর অফ, এটাকে বলে এর, ডি ফর
ডিভিশন, এটাকে বলে ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, এটাকে বলে গুণ। এ ফর অ্যাডিশন, এটাকে বলে যোগ। এবং এস ফর বলে সাবট্রাকশন, এটাকে বলে বিয়োগ। এইগুলো আমাদের কিন্তু ইংরেজিতে এইসব প্রসেসে কিন্তু করতে হয়। বাংলায় বলে ওই যে বললাম এর আগে, দেখো ভগ্নাংশের এর প্রথমে হচ্ছে বন্ধনের কাজ, এর কাজ, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। আর এগুলোকে ইংলিশে বলে বদমাস। এই বদমাসের রুলসগুলো তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে এই সমস্ত রুলসগুলো তোমাদের জানতে হবে। এরপরে আমরা শুরু করব ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে করব। প্রথম অঙ্কটা টুকে নিই। দেখো এখানে আছে কি, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কি আছে? মানের ঊর্ধ্ব সাজাও। এখানে কি আছে? এখানে দেখো আমরা যে সমস্ত, এখানে কিন্তু খুব সহজে একটা প্রসেস আছে। প্রসেসটা কি দেখো, ভালো করে খেয়াল করো অঙ্কটার ক্ষেত্রে। এক্ষেত্রে এই যে ভগ্নাংশটা পেলাম না, এই ভগ্নাংশটার উপরেরটাকে বলে, এই যে 3/19 আছে না, এক্ষেত্রে এই উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। সবাই জানো তোমরা লব আর হর। এই যে লব এবং হর আছে, দেখো এর ক্ষেত্রে প্রত্যেকটা লব সমান। লব কত? 3 3 3। কিন্তু নিচের ক্ষেত্রে হর যেটা আছে 19 13 16। ভালো করে বুঝবে কিন্তু অঙ্কটা। এর ক্ষেত্রে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। দেখো যে তোমাদের কাছে ধরো তিনজন মানুষের কাছে তিনটে করে আম আছে। এরপর যদি প্রত্যেকের কাছ থেকে, ধরো প্রথম জনের কাছ থেকে যদি আমি 8খানা ভাগ করি, সেক্ষেত্রে প্রত্যেকটা ভাগের যা পরিমাণ পাবো, দ্বিতীয় ক্ষেত্রে যদি 9খানা ভাগ করি তার যে পরিমাণ পাবো, এবং তৃতীয় ক্ষেত্রে যদি আমি 10খানা ভাগ করি তার যে পরিমাণ পাবো, দেখবে আস্তে আস্তে পরিমাণের মানগুলো আস্তে আস্তে কমে গেছে। যে পরিমাণ আমটা আমরা পাবো এক একজন, যে প্রথম ক্ষেত্রে 8 জন, তারপরে 9 জন, তারপরে যে 10 জনের মধ্যে যে ভাগ করব, যে ভাগের পরিমাণটা পাবো আমের, সেটা দেখবে আস্তে আস্তে কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমের উপরের সংখ্যাটা তো একই আছে, কিন্তু এর পরিমাণটা যে কত করে ভাগ করছি সেটার পরিমাণটা বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যার মানটা নিচে ছোট হবে, অর্থাৎ 8। আমি কি বলেছিলাম, 3টে আম ছিল, তার মধ্যে 8 ছিল নিচে। দেখ 8 ভাগ যেটা থাকবে সেটার প্রত্যেকটার মান বেশি করে পাবো। তার মানে কি বলা যাচ্ছে, যে লবের যদি মান প্রত্যেকটা সমান হয়, নিচের ক্ষেত্রে হরের পরিমাণ যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে ভালো করে খেয়াল করবে, সেক্ষেত্রে নিচে যেটা ছোট হবে, অর্থাৎ নিচে যেটা ছোট হবে সেটা সব থেকে বড় হবে। কি বলছি? নিচে যেটা ছোট মানে এইটা ছোট, তাহলে এক্ষেত্রে এই 3/13 পরিমাণটা সবচেয়ে বড় হবে, এর মান সবচেয়ে বড় হবে। তারপরে কোনটা হবে? 3/16। তারপরে কত হবে? 3/19। তাহলে কি চেয়েছে? মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় আকারে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 3/19। তারপরে ছোট কোনটা? 3/16। তারপরে মানে মেন জিনিস হচ্ছে সবচেয়ে ছোট এইটা, সরি ভুল বলেছি, সবচেয়ে ছোট এটা, তারপরে সবচেয়ে বড় হচ্ছে এইটা, মাঝে এটা। তাহলে সবচেয়ে ছোট এটা, তারপরে একটু বড় এটা, তারপরে সব থেকে বড় কোনটা হবে? 3/13। এই যে চিহ্নগুলো, এটাকে বলা হয় লেস দেন। এই যে ফাঁকা চিহ্নর দিকে, যে ফাঁকার দিকে যেটা থাকবে, হা করার দিকে, যাকে বলি হা করা, ভালো করে বোঝানোর জন্য, এই হা করার দিকে যেটা থাকবে সেটাকে বড় বলি, আর সুচালো দিকে যেটা থাকবে সেটাকে আমরা ছোট বলি। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে আনসারটা বোঝা গেছে। তাহলে কোনটা হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বক্রমের সাথে বলছো, মানে সবচেয়ে ছোট কোনটা হবে? 3/19, 3/16 আর 3/13। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, টুকে নি। দেখো অঙ্কটা আমরা টুকেছি। অঙ্কতে কি বলেছে? 19/22, 9/11, 13/33 এবং 17/11 মানের অধক্রম অনুসারে সাজাতে বলেছে। কি বলেছে?
মানের অধক্রম। মানের অধক্রম জিনিসটা কি? মানের অধক্রম কথার অর্থ হচ্ছে, ভালো করে বুঝবে, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। সিঁড়ি যে আমরা দেখেছি না, সিঁড়ি, আমরা যদি সিঁড়ি বেয়ে উঠি তাহলে কি ছোট থেকে সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠি, তাহলে সেটাকে বলবো আমরা ঊর্ধ্বক্রম। আর অধক্রম হচ্ছে কি, আমরা সিঁড়ি থেকে যদি নিচের দিকে নামি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামা, সেটাকে আমরা বলি অধক্রম। অর্থাৎ বড় থেকে আমরা ছোটগুলোকে কাউন্ট করব, এটাকে আমরা বলবো অধক্রম। এক্ষেত্রে আমাদের কিন্তু দেখো লব এবং হরের আলাদা আলাদা করে মান আছে দুটোর ক্ষেত্রেই। তাহলে এক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে এই হরগুলোকে কি করা, লসাগু করব। হরগুলোকে আমরা কি করব, লসাগু করব। এটা তোমরা এটা তো ক্লাস 5-এ তোমাদের ক্লাসে আছে, এগুলো তোমরা দেখে নেবে যে অধক্রম ঊর্ধ্বক্রম কিভাবে করে। তাহলে দেখো এই যে অধক্রম আর ঊর্ধ্বক্রম জিনিসটা কি, অধক্রম এবং ঊর্ধ্বক্রম জিনিসটা হচ্ছে এগুলো করার ক্ষেত্রে আমাদের নিচের গুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করার পরে যে মানটা পাবো সেটা আমাদের হরে বানাতে হবে। কি বলছি জানো নিশ্চয়ই। এরপরে দেখো আমি করছি। প্রথমে 22, 11, 33, 11 এর লসাগুটা করে নিই। দেখো আমরা লসাগু করেছি, লসাগু কি করে করেছি, 22, 11, 13, 33, 11 এর লসাগু 11 দিয়ে দিয়েছি, সবাই 11 দিয়ে ভাগ যায়। তাহলে 11 দুগুণে 22, 11 কে 11, 3 11 33, 11 কে 11, এদের লসাগু কত হয়, 11, 3, 1, 3, 1, এদের গুণফল। তাহলে 11 দুগুণে 22, 22 3 66, আর 1 গুলো গুণ করলে তো 66 হয়। তাহলে লসাগু কত হলাম, 66। তার মানে আমাদের এই যে 19/22 কে আমাদের নিচেরটাকে 66 আনতে হবে। নিচেরটাকে 66 আনতে যা দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে উপরটাকেও আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচেরটাকে কত আনবো আমরা, 66, উপরে আসবে 3 19 57। একই রকম ভাবে এটা করবো 9/11, এটা 66 আনতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, 66, আর এদিকে 6 9 54। তারপর দেখতে হবে কত আছে, এরপর আছে 13/33। কি করে গুণ করবো দেখো ভালো করে খেয়াল করো। এটাকে গুণ করার জন্য নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে 66 হয়, তাহলে উপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 26/66। আর একটা সংখ্যা আছে, এটা কত আছে, 17/11। তাহলে এটাকে গুণ করতে হয় কত দিয়ে, 6 দিয়ে, এটাকে গুণ করবো 6 দিয়ে। তাহলে উপরে 6 17 কত হয়, তোমরা নিশ্চয়ই জানো। দেখো কত হয়েছে, 6 17 গুণ করলে 102 হয়, আর 6 11 কত, 66। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি চেয়েছে, এই যে মানগুলো দেখো, এর ক্ষেত্রে প্রত্যেকটা হর কি আছে, সমান আছে। তাহলে হরগুলোকে আমাদের এখানে কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় কোনটা, এই যে লবগুলো আছে প্রত্যেকটার, এই লবগুলোর কোনটা বড়, যেটা বড় হবে সেটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কোনটা, এটা। তাহলে 17 কত হবে, 11 সবচেয়ে বড়। 17/11 কত সবচেয়ে বড়। তারপরে কোনটা হবে, তারপরে বড় কোনটা আছে, 57 দিয়ে, এই যে উপর 57, এটা কত, 19/22। তারপরে সবচেয়ে বড় কোনটা, তারপরে বড় হচ্ছে এইটা, কত, 9/11। তারপরে সবচেয়ে ছোট কোনটা, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে 26/66। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা কি করে সাজালাম, অধক্রমে সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। কি বলছি তোমরা বুঝতে পারছো, অ্যাকচুয়ালি এটা আমার লেখা উচিত হয় না, আমাদের লিখতে তো 13, এটা 13/33, 13। যাই হোক, একটু কাটাকাটি হলো, কিছু মনে করো না তোমরা। দেখো যদি বুঝতে না পারো আবার তোমরা পজ করে রিভাইন্ড করে দেখতে পারো। এর পরবর্তী অঙ্কটা টুকে নিই, তারপরে করাচ্ছি। দেখো অঙ্কটা আমরা টুকেছি, এরপরে অঙ্কটা দেখো আমরা সেই প্রসেস অনুযায়ী করব। বদমাশের নিয়ম, ব্র্যাকেট আগে দেখো এখানে যে সংখ্যাটা আছে এখানে বাস ব্র্যাকেট আছে, তাই আমরা এই ক্ষেত্রে আগে করতে গেলে আমাদের আগে লসাগু করতে হবে। কি করতে হবে, যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে তার জন্য কি করতে হবে আমাদের, এটাকে গুণ করে দেবো। কত, 5 8 কত হবে, 40 লসাগু। এদের লসাগুগুলো কত, নিচে কিছু নাই মানে কত, 1 আছে, 40 হলো। এর 1 দিয়ে 40-কে ভাগ করলে কত হয়, 40ই হয়। এই যে ভাগফলটা পেলাম, সেই ভাগফল দিয়ে আমরা উপরের লবটাকে গুণ করব। তাহলে 40 ইন্টু কত হবে, 2 হবে। তারপরে প্লাস কত আছে, 5 দিয়ে 40-কে ভাগ করলে 8 হয়। তাহলে 3 8 কত হবে, 24 হবে। আর 5 8 কত হয়, 40, যোগ করলে 5 5 25 হবে গুণ করলে।
তাহলে এটা এখানে হলো মাইনাস কত হচ্ছে। এবার আমরা এটাকে দেখো করবো 1/5, এটাকে ভাগ আছে, আগে আমরা কিসের কাজ করতে হবে, এর কাজ। তাহলে 5/6, এর কত হচ্ছে 3/8, 3 দুগুণি 6, কাটাকাটি করলাম। তারপরে লাইনে দেখো এটা কত হবে, গুণ করলে 40 দুগুণে 80 যোগ 24 যোগ 25/40, এটা বিয়োগ। এরপরে আমাদের কিসের কাজ করব, এবারে আমরা দেখো গুণ ইন্টু 5, এই ভাগটাকে আমরা হিসাবের সুবিধার জন্য গুণ করে দেবো। গুণ করলে নিচের ভগ্নাংশ আর উপরের সংখ্যা ভগ্নাংশের উপরের সংখ্যা নিচের সংখ্যা উল্টে যায়, উল্টে গেলে 8 দুগুণে কত হবে 16 হয়ে যাবে, আর উপরের 5 নিচে চলে আসবে। তাহলে এখানে কত হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 129/40 মাইনাস, এটা হচ্ছে দেখো 4 4, এদিকে কেটে যাবে 16, তাহলে উপরে থাকবে 4 আর নিচে থাকবে 25, আর 16 এই যে নিচের 40 আর 25 লসাগু করলে 200, গুণ করে দেখবে লসাগু করে দেখবে 40 আর 25 হবে কত 200। দেখো পাশে আমি লসাগুটা করে দিয়েছি, 200 হলে এই 40 দিয়ে 200টাকে ভাগ করতে হয়, ভাগ করলে 40 দিয়ে 200কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে আবার কত 129কে গুণ করতে হবে, কত 129কে 5 দিয়ে গুণ করবো মাইনাস, এটা দিয়ে ভাগ করলে কত হয়, এটা 8 হয়, 8 25 200, 4 8 32, আর এটাকে যদি আমরা গুণ করি কত হয়, এটা থেকে গুণ করলে হচ্ছে 645, কত হচ্ছে 645 গুণ করে, আর এটা হচ্ছে 32 বাই কত হবে 200। এবার কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 613 হবে বিয়োগ করলে বাই 200। এটা যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে দিলে 3 দিয়ে দিতে হবে, কত 3 দিয়ে দিলে কত হয় 600, কত নামে 13, ভাগশেষটা কত 13/200। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। এইভাবে আমাদের অঙ্কগুলো বদমাশের নিয়ম অনুযায়ী এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? তারপর দেখো 4-এর দাগের অঙ্কটা টুকে নিই। এইদিকে দেখো অঙ্কটা আমরা টুকেছি, কি বলেছে 3/5, 3/8, 4/6, 1/2 এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি। আমি আবারও এর আগে আলোচনা করেছি যে সবচেয়ে বড় ভগ্নাংশ পেতে গেলে বা যদি লব এবং হর যদি আলাদা আলাদা থাকে সব ভগ্নাংশগুলো সংখ্যাগুলো, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, নিচের গুলোকে লসাগু করতে হয়। লসাগু করলে কত হয় দেখো, কত কত হচ্ছে 5 8 6 2, লসাগুটা করে নিই তারপরে আমি দেখাচ্ছি। তাহলে দেখো লসাগুটা কত হলো 120। এবার আমি কি বলেছিলাম, এই প্রত্যেকটা ভগ্নাংশের নিচেরটাকে 120 বানাতে হবে, 120 বানাতে গেলে 24 দিয়ে গুণ করতে হবে একে, আর একে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 24 72, আর এদিকে কত হবে 120। তারপরে কত হচ্ছে 3/8, এটাকে কত বানাতে হবে 8 15 120, এটা 15, তাহলে 3 15 45/120। তারপরে কত হচ্ছে 4/6, এটাকে 6 বানাতে গেলে 6 20 120 গুণ 20, তাহলে কত হচ্ছে 80/120। তারপরে কত হচ্ছে 1/2, এটাকে কয় দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে, এটাকেও 60 দিয়ে, তাহলে কত হচ্ছে 60/120। চেয়েছে কি এর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ, তার মানে কি দেখো নিচের হরগুলো প্রত্যেকটার ক্ষেত্রে সমান, তাহলে হরগুলো যদি সমান পাই তাহলে আমাদের হরের কোনো চিন্তা নাই, সেক্ষেত্রে লব যেটা বড় হবে সেটাই সবচেয়ে বড় হবে। আচ্ছা লব এখানে সবচেয়ে বড় কোনটা 72, তাহলে অতএব আনসারটা কত হবে 3/5, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। পরের অঙ্কটা দেখা যাক। দেখো অঙ্কটা দেখে খেয়াল করে অঙ্কটা টুকলাম, টোকাবার দেখো হলো 14 × 7 পূর্ণ 3/4 গুণ 12/31 মাইনাস 8 পূর্ণ 4/7 এর 1 পূর্ণ 3/4 ইন্টু 2 পূর্ণ 2/3 এর মান নির্ণয় করতে বলেছে। দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। কিভাবে, প্রথমে 14 যা আছে এটা কত হচ্ছে, এই যে পূর্ণ ভগ্নাংশগুলো আছে এগুলোকে আমরা কিসে নেব, সামান্য সমতুল্য ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ নেব। 4 7 28, 7 থেকে কত 31/4 ইন্টু 12/31 এখানে আছে থাক, মাইনাস 4 7 8 56 আর 4 60, 7 8 56 যোগ 4 করতে হয়, জানো তো এটা কত হবে 7, এরটা রেখে দিলাম, এর 4 কে 4 7/4 ইন্টু 8/3। এবার দেখো কাটাকাটি যায় কোথায়, এই 4 3 কত হবে 12, 31 31 কাটাকাটি যায়, এখানে এর কাজ আগে 7 7 কাটলাম, 4 15 60,
এবার দেখো একই লাইনে কাটা যায়, যেহেতু সব গুণ আকারে আছে, তো 3 5 15। তাহলে এদিকে থাকে কত, 3 14 42 বিয়োগ এদিকে থাকে কত 40, 5 8 40, তাহলে আনসার কত হচ্ছে 2। তাহলে আনসার হবে 2। এর পরবর্তী অঙ্কটা টুকে নিই। অঙ্কটা বুঝতে না পারলে কমেন্ট করবে, কোথায় কি বুঝতে পারছো না ভালো করে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। দেখো অঙ্কটা একদম সহজ। এগুলো করার জন্য তোমাদের না কাটাকাটি শিখতে হবে। কাটাকাটি জিনিসটা কি, এই যে গুণ আকারে আছে উপরে নিচে কাটাকাটি যায়, কিভাবে কাটাকাটি যায় দেখো, খেয়াল করে বুঝতে পারবে। দেখো 7 আছে এখানে, সেটা 7 দিয়ে যদি উপরে কোনোটা ভাগ যায় 21 যায়, তাহলে 3 সাথে, তার জন্য এখানে 3 বসলো, 3 সাথে 21। এরপরে দেখো এই 3 দিয়ে কাটবো, 3 5 কত হয় 15, কত হচ্ছে 3 5 15, তাই কেটে কেটে দিলাম। এরপরে দেখো কত 24 দিয়ে কাটবো, 24 দিয়ে কাটলে 24 দুগুণি কত 48। এবার 2 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হয় 4 দুগুণি 8। তাহলে ভগ্নাংশের আকারে কি থাকে, উপরে 4 পড়ে থাকে আর নিচে শুধু 5 পড়ে থাকে। এটাই হচ্ছে তোমাদের আনসার, যে 4/5। একদম সহজ, একদম জলের মতো অঙ্ক, খালি একটু কাটাকাটিটা বুঝতে পারলেই হবে। দেখো অঙ্কটার দিকে তাকাও, এই অঙ্কটা বলেছে সরল করো। আমাদের প্রথম কাজ ব্র্যাকেটের মধ্যে কাজ, ব্র্যাকেটের ভেতরে যেগুলো কাজ থাকবে সেগুলো আমাদের আগে করতে হবে। কি করে করছি দেখো, বুঝতে পারবে। যা আছে তাই আমরা রেখে দেবো। এক্ষেত্রে আমাদের কাজ কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম, আগে গুণের কাজ, 2 দুগুণি, এখানে বিয়োগ আছে তাহলে আগে এখানে গুণ আছে একই সাথে, তাহলে 2 দুগুণি, আগে গুণের কাজ করব 4, তারপরে বিয়োগ, তারপরে 2, তারপরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে 2 প্লাস 2 মাইনাস, এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটটাই দেবো, তাহলে 2 ভাজিত, এখানে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2 থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট কাজ উঠে গেল তাই ফার্স্ট ব্র্যাকেট দিলাম না, তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 2 প্লাস, তারপরে 2 মাইনাস, খেয়াল করো কি কি বললাম, 2 প্লাস, থার্ড ব্র্যাকেট দিলাম 2 মাইনাস, এটা যদি আমরা 2 থেকে 2কে বাদ মানে ভাগ করি তাহলে কত 1 থাকে। আমি যদি এরকম 2 ভাজিত 2 করি, 2 একে 2 হয়, তাহলে 1 ভাগফল হয়, এই থার্ড ব্র্যাকেট দেবো, তাহলে 2 প্লাস, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাহলে আনসারটা হচ্ছে 2 রেখে 3। তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। তারপর দেখো 8 অঙ্কটা, এই অঙ্কটাই বলেছে কি দেখো, বলেছে কি যে তোমার মান নির্ণয় করতে। মান আমরা কি নির্ণয় করবো, আমরা প্রসেস অনুযায়ী করবো। তাহলে 1 ভাজিত কি আছে থার্ড ব্র্যাকেট, 1 প্লাস 1 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ভাজিত ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, এই 1 ভাজিত 1, আগে ভাগের কাজ করবো। এই ভাগটাকে আমরা কি লিখতে পারি, কি আকারে, এটাকে আমরা ভাজ্য বলি, এটাকে ভাজক বলি। সব সময় কি হয়, ভাজ্যটা উপরে হয় আর ভাজকটা নিচে বসে, আমরা এই বাই আকারে আমরা এটাকে করতে পারি, করলাম। তারপর দেখো তারপর লাইনে 1 ভাজিত থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট, যা আছে তাই আমরা লিখে দেবো কোন পর্যন্ত, এই অবধি। এইবার দেখো এটাকে করার সময় এটাকে আমরা কি করব, যোগ লসাগু, তাহলে এর নিচে কিছু না 1 আছে, লসাগুটা কত হবে 2 হবে, 2 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, আর ওই 2 দিয়ে আবার 1কে গুণ করলেও তত 2 হয়। তাহলে এবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 1 হয়। কি বলছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। 1 ভাজিত কত হচ্ছে 1 প্লাস 1 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট, এটা 1 প্লাস 1। এবার দেখো এটাকে যদি আমরা যোগ করি কত হয়, 2 আর 1 3 বাই কত 2 থাকে, এভাবে অসুবিধা নেই। 1 ভাজিত 1 প্লাস 1 ভাজিত, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেখো এটা 1 প্লাস, এটাকে আমরা যদি ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা গুণ আকারে করি, তাহলে কি করি আমরা, গুণ আকারে করতে গেলে উল্টে যায়, উল্টে গেলে কি হবে, ভগ্নাংশ 2/3 নিচে চলে আসবে। কি বলছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1 ভাজিত, আবার দেখো 1 প্লাস 1 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট, সেই লসাগু করতে হবে 3, আর এই যে 3 অক্ষে 3 প্লাস 2, তাহলে কত হলো 1 ভাজিত, আবার 1 প্লাস 1 ভাজিত, এটাকে কি লেখা যায় 5/3। আবার দেখো এটাকে যদি আমরা 1 ভাজিত কত করব, আমরা থার্ড ব্র্যাকেট দেবো 1 প্লাস
এই ওয়ানটাকে যদি আমরা ভাগটাকে গুণ আকারে লিখি তাহলে কি ভগ্নাংশটা উল্টে গিয়ে কী হয়ে যাবে, 3/5 হয়ে যাবে, থার্ড ব্র্যাকেট। তাহলে 1 ভাজিত থার্ড ব্র্যাকেট, এটা কি লেখা আছে 1 প্লাস 3/5, তাই তো, থার্ড ব্র্যাকেট। এবার এই লাইনটা আমরা এখানে করছি, কীভাবে করছি দেখো, তাহলে 1 ভাজিত কত হচ্ছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 5 প্লাস 3/5 হয়। আবার দেখো এটাকে যদি আমরা উল্টে দিই, গুণ আকারে লিখি, তাহলে উল্টে গেলে কী হয়ে যাবে, উপরে 5 আর এটা যোগ করলে 8 হয়। তাহলে আনসারটা কত হচ্ছে তোমাদের, এই যে 5/8, এটাই হচ্ছে তোমাদের আনসার। এভাবে আমাদের আনসারগুলো করতে হয়, এটার আনসার হচ্ছে এটা। তার পরবর্তী অঙ্কটা দেখো, অঙ্কটার দিকে ফলো করে বলেছে 2/5, 3/7, 5/12, 7/8 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটি। এই একই রকম অঙ্ক আমি এর আগে করিয়েছি, দেখো এটাও সেই একই রকমভাবে করবো। করার আগে নিয়মটা হচ্ছে কি, এই লবগুলো হরগুলোর আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মিনিমাম যেটা দুটো যাবে, মানে কমপক্ষে দুটো যদি একই সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাকে দিয়ে ভাগ করবো। দেখো আমি লসাগুটা করে নিই, দেখো লসাগুটা কত হলো, লসাগুটা হচ্ছে 740। কীভাবে করলাম, 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, দেখো তারপরে আবার 2 দিয়ে দিলাম, তারপরে কী কী পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এগুলোকে সব আমরা কি করলাম, গুণ করলাম। গুণ করে আমরা কি পেলাম, লসাগু পেলাম কত, 740। এবার বলছে সবচেয়ে ছোটো, তাহলে আমাদের কি করতে হবে, 2/5, তাহলে আমাদের এই 740 বানাতে হবে। কিংবা আমরা যদি ডাইরেক্ট 740 দ্বারা গুণ করি প্রত্যেকটাকে, তাও কিন্তু আমাদের হবে। দেখো এর মান কত আসে, এর মান আসে দেখো কত হয়, 5, 5 থাকে কত, 2, 5 থাকে 2, 5 20 থাকে কত, 2, তাহলে 5 20, তাহলে 144 হচ্ছে। ভালো করে খেয়াল করো, দেখো এখানে একটা হয়তো ভুল হয়েছে আমাদের, কীরকম, তাহলে 1 হলো, তারপরে 4 5 20 থাকে আমার কত, এই যে আমি যদি ভাগ করে এটাকে 740 কত দিয়ে, 5 দিয়ে, 5 থাকে নামে 2, 4, 5 4 20 থাকে নামে কত, 4, 0, 5 8 40, তাহলে 148 হয়। তাহলে এই মানটা কত হচ্ছে, 148 ইন্টু 2 সমান সমান কত হয়, কত হলো গুণ ফলটা, আর 148 ইন্টু 2 296। এরপর কত, 3/7, এটাকে কত 740 দিয়ে গুণ ভাগ করব, 7 অক্ষে 7 থাকে কত, সরি আমাদের একটু লসাগুতে ভুল হয়েছে, দেখো মনে হচ্ছে এটা গুণ করলে কত হয়, 840 হয়, 740 নয়। 840 যদি হয় তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হবে, কাটাকাটি হয়ে গেল, দেখো আমি এটা একটু বাদ দিয়ে করছি, এখানে একটু বাদ দিয়ে করছি, কত 2/5, আবার দেখো 2/5 মানে কত হবে, 840। এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হয়, 5 অক্ষে 5 থাকে কত আমাদের হাতে, 3, 5 6 30 থাকে 4, 5 8 40, 168 কত হচ্ছে, 2 ইন্টু কত হবে, 168, এটা কত হচ্ছে দেখো, কত হলো 336। এরপরে কত হচ্ছে 3/7, এটা যদি কাটাকাটি করি কত হয়, 840, 7 দিয়ে কাটলে কত হয়, 7 12 84, কত নামে 0, তাহলে কত হচ্ছে 3 12 36, 360, তারপরে কত নামবে, 5/12, গুণ করলে কত হয়, যদি গুণ করি কত, 12 দিয়ে 7 12 84, কত নামে 5 7 35, 350, তারপরে কত নামবে, তারপরে হবে হচ্ছে 7/8, এটাকে 840 দিয়ে যদি গুণ করি কত হয়, 8 অক্ষে 8 0 5, তাহলে কত হচ্ছে 735, কত হচ্ছে 735। চেয়েছে কি, এক্ষেত্রে চেয়েছে কি, যে মান চেয়েছিল কি এর মধ্যে সবচেয়ে ছোট কোনটি, তাহলে সবচেয়ে ছোটোর মধ্যে যে মানটা বেরোবে, কোন মানটা সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কত হবে, তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে, 2/5, এটাই তোমাদের আনসার। এবার দেখো লাস্ট অঙ্ক আমাদের, খেয়াল করো, দেখো এক্ষেত্রে অঙ্কটার দিকে ফলো করে বলেছে সবচেয়ে বড় কোনটি।
আচ্ছা, সবচেয়ে বড় যদি এখানে বের করতে হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশ আনতে হবে। সেই সামান্য ভগ্নাংশ করে নিয়ে দেখো কীভাবে করছি। প্রথমটা কত, 3×2=6, তারপরে 4×5=20, 22/5, তারপর 7×2=14, 17/7, 5×2=10 আর 3 যোগ করলে 13/5। এবার এই সংখ্যাগুলোকে আমরা কি করব, লসাগু করব। কোনগুলোর? হরগুলোকে। দেখো আমাদের লসাগু হলো কত, 105। এই 105 দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করব। কতের প্রত্যেকটাকে গুণ করলে কত হবে, 3 কত হয়, 3 তিরিখে কত হয়, 9, হাতে আমরা 1 3 5 15, এটা 7 3 কত 35 হয়, গুণ করলে 5 7 35 5, হাতে আমার 3 থাকে, 3 7 21 আর 3 24, 245। তারপর হচ্ছে 22/5, এটাকে করবো 105 দিয়ে গুণ করবো, 5 21 হয়। এটা যদি গুণ করি বা 21 দিয়ে ডাইরেক্ট গুণ করি, 21 দুগুণি 42 এর 2, হাতে মাথায় কত 4, 21 দুগুণি 42 আর 4 46। তারপরে কত হচ্ছে 17/7, তাই গুণ যদি করি 105 দিয়ে কত হয়, 7 ওকে কত 7 আর 3 থাকে 5 7 35, তাহলে কত 15, 7 15 কত হয়, 105 5, হাতে আমার 10 থাকে, কত হয় 25 25, 255, 13/5। এটাকে যদি 105 দিয়ে গুণ করি কত হয়, 5 5 হলে কত হবে, 5 5 দুগুণে 10, 5 হাতে 5 21 21, 3 21 63, 3 হাতে আমার কত থাকে 6, তাহলে 21 আর 6 27, 273। অতএব সবচেয়ে বড় কোনটা হবে বলো তো, সবচেয়ে বড় সংখ্যাটি কোনটা হবে, সবচেয়ে বড় এখানে কোনটা আছে, 462। তাহলে কত হবে, 22/5। বা কি লিখতে পারি আমরা, 22/5টা গুণ কত পেয়েছিলাম, 4×2/5। এটাই হচ্ছে তোমাদের আনসার। এবার আমার ভিডিও যদি তোমাদের কারোর যদি পছন্দ বা উপকারী মনে হয়, তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও।